এসে গেছি। আজকে আমাদের যে ক্লাস 9-এর কার্যক্ষমতা শক্তির যে অধ্যায়টা চলছিল আগের ভিডিওতে আমি তোমাদের কার্য কাকে বলে, তার প্রকারভেদ, তার একক সব কিছু বলেছি। আজকে আমি ক্ষমতা শক্তি জিনিসগুলো কি সেগুলোর কনসেপ্টগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি। দেখো, ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কার্য করার যে হার। কি ক্ষমতা? ক্ষমতা হচ্ছে কার্যের হারকে বলে, কার্যের হার। কার্যের হার মানে কি? কার্য কি? আমরা কার্য জানতাম হচ্ছে ডাব্লু হচ্ছে বল ইন্টু সরণ, ঠিক আছে? আর ক্ষমতা বলছি যে কার্যের হার। কার্যের হার মানে কার্যকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, হার মানেই তো তাকে সময় দিয়ে ভাগ করা, তাহলে কার্যকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে সেটা হলো আমার ক্ষমতা, পাওয়ার, পি, ঠিক আছে? তাহলে এখানে আমরা ক্ষমতার একক পাবো। ক্ষমতার একক কী কী পেতে পারি? দেখো তো, ক্ষমতার একক আমরা তো জানি, আমরা সিজিএসে আমরা কার্যের একক কি পেয়েছিলাম? বল ইন্টু সরণ। বল কী ছিল আমাদের বল ছিল ডাইন আর সরণ ছিল সেন্টিমিটার। তাহলে আমার সিজিএসে ক্ষমতার এককটা কি হচ্ছে? আগে কার্যের এককটা আমরা বসিয়ে দিই। কী পাচ্ছি? ডাইন সেমি আর নিচে টি মানে সময় বাই সেকেন্ড। আর এসআইতে কি হবে? এসআইতে নিউটন মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ক্ষমতার একক পেয়ে গেলাম যে আমার ক্ষমতা সিজিএস আর এসআইতে দুটো। এইবার এইখানে একটা জিনিস দেখো, আমরা ক্ষমতার কার্যে এই যে ডাইন সেমি, এটাকে আমরা কি বলেছিলাম মনে আছে? ডাইন সেমিকে আমরা বলেছিলাম হচ্ছে আর্গ। তাহলে আমি এই জায়গাটা এটা ডাইন সেমি পার সেকেন্ড লিখতে পারি, আদারওয়াইজ ডাইন সেমির জায়গায় আমি এটাকে আর্গও তো লিখতে পারি, তার মানে আর্গ পার সেকেন্ড। আর নিউটন মিটারের জায়গায় আমরা কি লিখেছিলাম? জুল পার সেকেন্ড। এইগুলো কিন্তু তোমাদের শর্টে আসতে পারে, হয়তো জুল পার সেকেন্ড দিল না, নিউটন মিটার পার সেকেন্ড দিল, তার মানেও কিন্তু এটা ক্ষমতার একক। এই জায়গাটা যেন গুলিয়ে ফেলো না। না, আমরা তো জানি জুল পার সেকেন্ড, নিউটন মিটার কী হলো? আসলে জুলটাই তো নিউটন মিটার, মানে বল আর সরণের গুণফল, সেটাই তো জুল, ঠিক আছে? এইবার এইখানে না এই জুল পার যে সেকেন্ড আছে, যেটা আমাদের আর্গ পার সেকেন্ড পেলাম, আর একটা পেলাম হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে? এবার এই যে জুল পার সেকেন্ড, এইটার একটা নাম আছে জানো তো? এটাকে কি বলে বলো তো? এটাকে বলে হচ্ছে ওয়াট। এটাকে বলে ওয়াট। খুব ভালো করে এটা মাথায় রাখবে। জুল পার সেকেন্ডের আরেকটা নামই হচ্ছে ওয়াট। ক্ষমতার এসআই একক বা ব্যবহারিক একক বলতে পারো, সেটা হচ্ছে ওয়াট। খুব বেশি আমরা ক্ষমতার একক হলে আমরা ওয়াটটা ইউজ করি। ওয়াটটা আসলে কি? ওয়াটটা হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই যে ওয়াট যেটা হলো, এই ওয়াটের তাহলে আমরা সংজ্ঞা কী দিতে পারি? দেখো, এখান থেকেই আমরা পেয়ে যাব আমরা এই ওয়াট কাকে বলে যদি বলে, তাহলে আমরা কি বলতে পারি? আমি জানি ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতা মানে কার্যের হার। তাহলে আমি এটা তো বলতেই পারি যে 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে ওয়াট বলে। তাহলে আমি ওয়াটের সংজ্ঞাটা ওপরে লিখে দিই, ওপরটা মুছে দিচ্ছি, হ্যাঁ? তাহলে আমরা ওয়াট কাকে বলবো? তাহলে আমরা ওয়াট বলবো হচ্ছে, ওয়াট কাকে বলে বলবো, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে বলে 1 ওয়াট। হয়ে গেল। এছাড়া আর একটা তোমাদের ক্ষমতার আরেকটা একক আছে, এফপিএস একক, সেটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলে। আশা করি এটা নিয়ে নিয়েছো, স্ক্রিনশট নিয়ে নাও, বইতেও আছে, জিনিসটা বুঝে নাও। আর একটা একক আছে ক্ষমতার এফপিএসে,
FPS মানে ফুট পাউন্ড সেকেন্ড, ঠিক আছে, এটা একটা একক। এটাতে আছে হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। তোমরা শুনে থাকবে গাড়ি যাদের আছে, ধরো বাইক বাড়িতে সবারই আছে কম বেশি, প্রত্যেকেই বলে যে আমার গাড়ি এত হর্স পাওয়ারের বা পাম্প যেগুলো থাকে সেগুলোও বলে এত হর্স পাওয়ারের পাম্প। তো এই হর্স পাওয়ারটাও কিন্তু ইউজ করা হয়, যে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, সেটা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক হিসেবে। এই হর্স পাওয়ারের সংজ্ঞাটাকে এটা একটু তোমরা লিখে নাও। এটা হচ্ছে যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এক সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতা লাগে তাকে বলে। তাহলে কি বললাম না, 550 পাউন্ড ভরের কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে যে ক্ষমতা লাগে তাকেই বলে হচ্ছে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা। দেখো বোঝা গেল তো। এইবার অশ্ব ক্ষমতার সঙ্গে ওয়াটের একটা আছে মানে সম্পর্ক, সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে লাগে, সেটা জেনে রাখো তোমরা। সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার 1 অশ্ব ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। ঠিক আছে, এটা অঙ্কের জন্য লাগে। দেখো এই অবধি বোঝা গেল, আশা করি অসুবিধা হয়নি যে কাকে বলে ক্ষমতা, ক্ষমতার একক কী কী আমরা বলে দিলাম। এইবার আসি হচ্ছে শক্তি। ঠিক আছে, ক্ষমতা গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, ক্ষমতার সঙ্গে বল আর বেগের কি সম্পর্ক। ঠিক আছে, এটা আমাদের সূত্র থেকেই আসবে। কীরকম দেখো, আমরা ক্ষমতা জানি কি হচ্ছে কার্য বাই সময়। ঠিক আছে, আবার কার্য কি জানি, কার্য জানি হচ্ছে বল ইন্টু সরণ বাই সময়। এবার দেখো বল ইন্টু এই সরণ আর সময়টা তার নিচে দিই, ব্যাপারটা একই হয়। সরণ বাই সময় মানে কি, সেটাই তো বেগ। তাহলে বল ইন্টু বেগ। দেখো ক্ষমতার সাথে বল আর বেগের কি সম্পর্ক, এটা একটা এখান থেকেই আমরা বার করলাম। ক্ষমতার সাথে, ক্ষমতা হচ্ছে বল ইন্টু বেগ। ঠিক আছে, বোঝা গেল? দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এইবার আমরা যেটা করব সেটা শক্তি। কাকে বলে শক্তি, শক্তি জিনিসটা কি বা শক্তির একক কি। ঠিক আছে, শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য। কার্য করার যে সামর্থ্য তাকেই বলে হচ্ছে শক্তি। ঠিক আছে, তার মানে শক্তি মানে কিন্তু সেই কার্যই হলো, মানে কার্য, কার্য মানে বল ইন্টু সরণ। শক্তি মানে সেই একই জিনিস হলো বল ইন্টু সরণ। তার ফলে শক্তির একক কি হবে, এর একক কার্যের যা একক, এর একক হচ্ছে যেটা কার্যের একক। আমরা কি পেয়েছি কার্যের একক, আর্গ আর জুল। ঠিক আছে, শক্তির একক হচ্ছে আর্গ আর জুল। এইবার তোমাদের বিভিন্ন রকম শক্তি আমরা জানি, আমাদের বিভিন্ন রকমের 7 রকমের শক্তি আছে। তার মধ্যে তোমাদের যেটা পড়ার আছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। একটাই রয়েছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এই যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি জিনিসটা কি, মানে আমরা তাপ শক্তি জানি, আলোক শক্তি জানি, যান্ত্রিক শক্তিটা কি? যান্ত্রিক শক্তিটা হচ্ছে যে
কোনো বস্তু, ধরো কোনো একটা বস্তু তার গতির জন্য আকারের জন্য, মানে আকার বা আকৃতির জন্য, আর তার অবস্থান, এই তিনটের জন্য, হয় গতির জন্য, নয় আকার, নয় অবস্থান, বা এই তিনটেরই জন্য যদি ওর মধ্যে কার্য করার যে সামর্থ্য জানে, এই তিনটের জন্য যদি কোনো কার্য করার সামর্থ্য তাহলে তাকে বলে হচ্ছে, কারেন্ট চলে গেল একটু, তাহলে তাকে বলে হচ্ছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, একে বলে তাহলে কোনো বস্তুর গতি, তার আকার, তার অবস্থান, এই সবের জন্য যদি তার মধ্যে একটা কার্য করার সামর্থ্য হয় তাহলে তাকে বলে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আমাদের দু রকমের রয়েছে, গতিশক্তি আর স্থিতিশক্তি। ঠিক আছে, যান্ত্রিক শক্তির প্রকার। এবার গতিশক্তি স্থিতিশক্তি কাকে বলে এই অবধি করে আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। তাহলে এবার হচ্ছে যান্ত্রিক শক্তি দু রকম, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, গতিশক্তি কি? গতির জন্য, কোনো বস্তুর গতির জন্য যে কার্য করার সামর্থ্য যাবে, বস্তুর গতির জন্য যে কার্য করার সামর্থ্য হয় তাকে বলে। কিরম ব্যাপারটা? খুব ইজি, তোমাদের ব্যবহারিক ক্ষেত্রেও তোমরা দেখেছো, লং জাম্প যারা দেয়, দেখবে লং জাম্প যারা দেয় তারা অনেক দূর থেকে ছুটে আসে, এসে অনেক লাফায়, তার ফলে অনেকটা দূর যেতে পারে। তাহলে কি, ওই যে ছুটে আসছে গতি, এই গতিটার জন্য সে একটা কার্য করার সামর্থ্য পেল। কী কার্য করার সামর্থ্য পেল না, সে অনেক দূর অবধি সে যেতে পারলো। এটাকেই বলে হচ্ছে গতি শক্তি। ঠিক আছে, আর স্থিতিশক্তি হচ্ছে বস্তুটার আকার, আকৃতি, অবস্থান পরিবর্তনের জন্য, কি আকার, অবস্থান, আকার, আকৃতি, অবস্থান এইসব পরিবর্তনের জন্য, বা আকার, আকৃতি, অবস্থানের জন্য, আকার, আকৃতি, অবস্থানের জন্য যে কার্য করার সামর্থ্য পায়। কার্য করার সামর্থ্য তাকে বলে স্থিতিশক্তি। কীরকম ব্যাপারটা? আকার, আকৃতি, অবস্থা তোমরা খেয়াল করে দেখেছো যে তোমরা যে ধনুক ছোড়া হয়, তীর ধনুকটা কীরকম দেখতে হয়? তীর ধনুক এমনি ইন জেনারেল হচ্ছে তোমার এরকম টাইপের একটা থাকে, এরকম একটা এরকম থাকে, রাইট? মানে এইরকম। এবার যখন তাকে তীর ছোড়া হয় তখন এইটার মধ্যে তীরটা লাগানো হয়, তো এইখানে এদিকটা ধরো, এদিকে মুখটা অ্যারোটা করে এটাকে এদিকে টানা হয়। যখন টানা হয় তখন তার চেহারাটা দেখতে কীরকম হয়ে যায়? এরকম টাইপের হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায়, টানছে তো। তার মানে কি, তার আকৃতিটা চেঞ্জ হয়ে গেল তো। এবার যেই ছেড়ে দিল সঙ্গে সঙ্গে তীরটা অনেক দূরে চলে গেল। তাহলে কি, তার আকার পরিবর্তনের জন্য তার মধ্যে একটা গতির সঞ্চার হয়েছে, রাইট? তো এটা হচ্ছে, এই তুমি বলতে পারো এটা হচ্ছে একটা আকার, আকৃতি পরিবর্তনের জন্য যে গতির সৃষ্টি হলো, এটা হচ্ছে তার স্থিতিশক্তি। ঠিক আছে, বা ধরো আমাদের যে বাঁধগুলো, জলের যে বাঁধগুলো, কী হয়, ওপরে জলগুলো স্টোর করে রাখা হয়, তারপর যখন ছেড়ে দেওয়া হয় তীব্র গতিতে নামতে থাকে, তাহলে তার অবস্থানটা চেঞ্জ হলো। তো উঁচুতে ছিল, সেখান থেকে তার অবস্থানটা সে নিচে আসছে, তখন সে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য হলো। স্থিতিতে রাখা ছিল, যে ছাড়া হলো সঙ্গে সঙ্গে সে গতিতে চলে গেল, মানে সে চলশীল। এবং সেই গতিশক্তি দিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা জানি বিদ্যুৎ তৈরি হয়। তাহলে এটা স্থিতিশক্তির একটা উদাহরণ। তাহলে এরপরে আছে স্থিতিশক্তি দু রকমের হয়,
ঠিক আছে, অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। এই পার্টটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বোঝাবো। আরও কিছু আছে শুধু, তারপরে অনেকগুলো প্রমাণ রয়েছে, তারপরে যান্ত্রিক সংরক্ষণ সূত্র, এসবগুলো আছে। তো আমি আপাতত আজকে তোমাদের এই ভিডিওটাতে শক্তি কাকে বলে আর ক্ষমতা কাকে বলে, কত রকমের যান্ত্রিক শক্তি, কত রকমের মানে কত প্রকার সেটা বললাম, এবং কাকে যান্ত্রিক শক্তি বলে এবং গতিশক্তি স্থিতিশক্তি কাকে বলে এবং তাদের এককগুলো আমি বললাম। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। যদি কারোর এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে, অবশ্যই আমাকে জানাবে। নেক্সট তোমরা কোন চ্যাপ্টারের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানাবে। আর লাইক করো, তোমাদের কমেন্ট খুব কম পাচ্ছি। কীরকম মানে আমার পড়ানো কি তোমাদের ভালো লাগছে, আমি তো সেটা বুঝতে পারছি না। কেউ কোনো রকম কিছু আমাকে লিখছো না আমার পড়ানো কি ভালো লাগছে, বা আমার ভিডিওতে ধরো কোনো কিছু অসুবিধা আছে, সমস্যা, যে আপনি এটা করতে পারেন, সেই সাজেশনটাও তোমরা আমাকে দেবে, কারণ তোমাদের সাজেশন আমার ভীষণভাবে দরকার। তো কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে এগুলো একটু আমাকে বলো, আমি নিশ্চয়ই সেগুলো করার চেষ্টা করব। আর আমার পাশে থাকো তোমরা, আমি এইটুকুই আশা করবো, আমার পাশে থাকো, আমার ভিডিওটাকে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদেরও বলো, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো নলেজেবল ভিডিও তোমাদের জন্য আনতে পারি। পরে আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।